খালাতো বোন, আমাকে দেখে হাসিও না, কারণ আমার খালাতো ভাইয়েরা সন্দেহ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের ভয়েস এডিটিং ভিডিও কীভাবে ক্যাপকাট দিয়ে করবেন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের ভয়েস এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব, যার মাধ্যমে আজকে ভয়েস এডিটিং করা দেখাবো আপনাদেরকে। তো এই জন্য আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব এবং এখান থেকে ভিডিওস অপশন থেকে আপনি আপনার মতো করে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবেন এবং অ্যাড অপশনে ক্লিক করবেন। ওকে, এবং এখান থেকে আপনি আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু কাটিং করে নেবেন। ওকে, কাটিং করা সম্পর্কে বলতে আপনার যেটা যতটুকু প্রয়োজন হবে কাটিং করে স্পিল করে রাইট সাইডে অংশটুকু, মানে লেফট বা রাইট আপনার যেটা যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি স্পিল করে নেবেন। তারপর মূলত আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে এই দেখাচ্ছে। এখানে কিন্তু আমি যদি সাউন্ডটা দিয়ে দিই তাহলে কিন্তু আপনার বুঝতে পারেন এখানে একটু নয়েজ আছে। ওকে, তো এটাকে আমরা এডিটিং করবো। এর জন্য এখান থেকে আমরা ভিডিও লেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবো। এখান থেকে আমরা এক্সট্রাক্ট অডিও নামে একটি অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করবো। ওকে, তো আমি জাস্ট এইটাতে দেখাচ্ছে আপনারা যে কোনো ভয়েস কিন্তু এখান থেকে এডিটিং করে নিতে পারবেন। তো আমাদের অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে লেয়ার উপরে ক্লিক করব। এখান থেকে চলে যাবো রাইট সাইডে, এখান থেকে রিডিউস নয়েজ এখানে ক্লিক করব, এটাকে এনেবল করব, করার পর টিক অপশনে ক্লিক করব। এখানে কিন্তু নয়েজটা অনেকটা রিমুভ হয়ে যাবে। ওকে, 80 থেকে 90% এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে চলে যাব আরেকটি যে অপশনটা আছে স্পিড, এখানে স্পিডে চলে যাবো। যাওয়ার পর এখানে পিচ যেই অপশনটি দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে একটা টিক মার্ক দিব, দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। ওকে, আপনি চাইলে আবার প্লে করে দেখতে পারেন এখানে কতটুকু কি ঠিকঠাক আছে। দেন আমরা চলে যাবো এবার আবারও লেয়ারে ক্লিক করব, এখান থেকে ভয়েস ইফেক্টে ক্লিক করব। ওকে, এখানে অবশ্যই আপনার নেট কানেকশন প্রয়োজন হবে। এখানে ভয়েস ইফেক্টে ক্লিক করার পর আপনি কোন ইফেক্ট এখানে অ্যাড করতে চান। ওকে, এখানে অনেকগুলো ইফেক্ট আছে, যেমন আছে ডিপ। আমরা ডিপে ক্লিক করব বেসিক থেকে। পিচটাকে আমরা এখান থেকে 0 করব এবং টাইমারকে এটাকে আমরা কিছুটা কমিয়ে দিব। ওকে, আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন। এবং এখান থেকে হাই আছে, হাইটাকে সেমভাবে পিচটাকে আমরা 0 এবং এটা আপনি আপনার ভিডিওর বা সাউন্ড অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। এবং মাইক হগ। ওকে, মাইক হগটাকে আমরা কিছুটা 4-5-এর মধ্যে রাখবো। ওকে, এবং এখান থেকে 4 বা 5, এবং এইটাকে আমরা কমিয়ে 10, 11, 12 এরকম রাখবো। রাখার পর টিক অপশনে ক্লিক করবো। ওকে, এখন যদি আমরা এখান থেকে ভিডিওটাকে প্লে করি, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোনো রকম নয়েজ বা কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিন্তু এক্সট্রা সাউন্ড নাই। ওকে, জাস্ট আমাদের কিন্তু এডিটিং হয়ে গেছে। এবং একটা জাস্ট যেটা কাজ করবো, এখান থেকে ভলিউমে গিয়ে আমি ভলিউমটাকে হাই করে দিব। ওকে, দেওয়ার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো, যেটা না করলেই নয়, যেটার কারণে কিন্তু ভিডিওটি আরও কোয়ালিটিফুল হবে সাউন্ডটি। ওকে, জাস্ট আমরা এখান থেকে এক্সট্রাক্টে বা আপনার মতো করে যেখানে সাউন্ডটা আছে আপনি অডিও থেকে নিতে পারেন। দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ওকে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটাকে অবশ্যই এখান থেকে কমিয়ে নিতে হবে, 10 কি 8 অ্যারাউন্ড। ওকে, আপনি আপনার যতটুকু প্রয়োজন হয় যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যতটুকু রাখতে চান। ওকে, রাখার পর এখান থেকে আপনি প্লে করে দেখতে পান। যদি আমি প্লে করি আপনারা কিন্তু সেরকমভাবে এরকম শুনতে পারবেন না। তো জাস্ট আমাদের যদি সব কিছু কমপ্লিট থাকে, এখান থেকে ভিডিও রেজুলেশনটা 1000 থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের যে সাউন্ড কোয়ালিটি এটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। আপনি যখন এডিটিং করবেন তখন কিন্তু বুঝতে পারবেন। ওকে, তো এইভাবে ক্যাপকাটের মাধ্যমে মূলত ভয়েস এডিটিং করা হয়। তো আজকের এডিটিং টিউটোরিয়াল এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।